নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পার্ক সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে পার্টনারের সঙ্গে সুন্দরভাবে এনার্জি তোমরা কানেক্ট করতে পারো। আর আমি এখানে কোনো নেগেটিভিটি ছাড়া তোমাদের মেসেজ করে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সব সম্পর্কের জন্য দেখতে পারো। সম্পর্কের নাম যাই হোক না কেন, সম্পর্ক যেটা তোমার মন থেকে কানেক্টেড, তোমরা সেই সম্পর্কের জন্যই দেখতে পারো। আর যেটা বলবো সেটা হচ্ছে রোজের মতন, যেটা মিলবে সেটুকুই নিও, আর যেটুকু মিলবে না ছেড়ে দিও, কারো না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যায়। আজকে এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমরা দুজনেই এই সম্পর্কতে কি চাইছো। তোমাদের মিউচুয়াল ফিলিংস দেখে নেবো তোমাদের দুজনের মনে কি চলছে এই সম্পর্ক নিয়ে। আজকে আমার প্রশ্ন এটাই, তোমার দুজনের মনে কি চলছে। তো প্লিজ কানেক্ট করো নিজের পার্টনারের সাথে, আর দেখে নিই তোমার দুজনের মনে কি চলছে এই সম্পর্ককে নিয়ে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের দুজনের মনে কি চলছে এই সম্পর্ককে নিয়ে। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবাইকে আরো একবার ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। ছবি দেখে নিই। ছবি দেখে নিই, তোমরা দুজনে কি ভাবছো, দুজনে এই সম্পর্ককে নিয়ে কি ভাবছো, দুজনে কি ভাবছো এই সম্পর্ক নিয়ে, তোমার দুজনের কি ভাবনা। আচ্ছা, এখানে না লেখা আছে মেডিটেশন ব্রিং অ্যান্সার। তো এদিকে দেখো, একটা জিনিস তোমাদের বলছি, তোমরা এখানে কেউ খুব ভালো মেডিটেশন করো। মেডিটেশনের মাধ্যমে যখন তোমরা অ্যান্সার পাচ্ছ, তো অতি অবশ্যই তোমরা কেউ সেরকম ভাবে কানেক্ট করতে পারো কোনো পজিটিভিটির সঙ্গে, বা তোমরা ভাবছো যে এই সম্পর্ক থেকে তোমরা কিছু মেসেজ হয়তো পাচ্ছ। ইনটিউটিভ ইনটিউশনকে ফলো করো। এখানে আমি তো বলবো ইনটিউশন ফলো করো, তোমরা কিছু ইনটিউটিভ মেসেজ পাবে নিজেদের ভেতর থেকে। যারা মেডিটেশন করো তাদেরকে বলছি বিশেষ করে, যখনই কোনো একটা ভালো পজিটিভিটির সঙ্গে তোমরা যুক্ত হবে, কিছু না কিছু মেসেজ তোমাদের মন থেকে আসবে। আর সব থেকে একটা কথা জানবে, মনের মেসেজে না কখনো মিথ্যে হয় না। মন কিন্তু আমাদের আগে থেকেই অনেক কিছু বলতে শুরু করে। সেটাকে আমরা অনেক সময় গ্রাহ্য করি কি করি না, কিছুটা পরিবেশ, কিছুটা মানে কি মানে না তার উপর নির্ভর করে, কিন্তু মন আমাদের কিন্তু বলতে শুরু করে। তো তোমরা যারা এখানে মেডিটেশন করো তারা কিন্তু এটা ফিল করো যে হ্যাঁ, তোমরা অনেক কিছু বুঝতে পারছো বা কিছু। তোমরা উল্টো দিকে মানুষটার ভাইব্রেশন ফিল করতে পারো। সেই মানুষটা এই মুহূর্তে সত্যি তোমাদের প্রতি লয়াল কিনা তোমরা সেটুকু পর্যন্ত বুঝতে পারো, কারণ এগুলো বোঝা যায়। বা সে তোমার সঙ্গে কতটা কানেক্টেড সেটাও ফিল করতে পারো। তো এখানে বলবো মেডিটেশন তোমাদের উত্তর দেবে। তো অতি অবশ্যই যারা মেডিটেশন করছে তারা তো উত্তর পাচ্ছেই। যারা একটু মেডিটেশনের সঙ্গে যুক্ত নয়, তারা যদি চাও, অবশ্যই যদি চাও, 2-5 মিনিট করো। অন্তত 2 মিনিট বলছি না, কিন্তু 5-7 মিনিট করে যদি বসো, বসলে কিন্তু অনেকটা তোমাদের ভালো হবে। তোমরা চেষ্টা করো একটু কিছুর সঙ্গে কানেক্ট করতে, তাতে কি হবে, তোমরা ঠিক ঠিক উত্তরটা পাবে, তোমাদের সঠিক তোমাদের দিশা পাবে, তোমাদের দিশা দেখাবে। তো অতি অবশ্যই বলবো যে তোমরা মেডিটেশন করো। মেডিটেশন তোমাদের অনেক কিছু উত্তর দিয়ে দেবে। আর তোমরা এটা জানতে চাইছো, তোমাদের হয়তো তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন আছে, সেগুলো তোমরা হয়তো কোথাও একটা জানার জায়গা খুঁজছো যে কোথা থেকে আমরা সঠিক জানতে পারবো। তো মেডিটেশন হচ্ছে সঠিক পথ তোমাদের বলে দেওয়ার জন্য। চলো দেখে নিই আর কি ভাবছি দুজনে। এটা আমি দুজনেরই চিন্তা ভাবনা নিচ্ছি, তোমার আর তার।
এখানে দেখো, তোমরা নতুন ভাবে কিছু ভাবতে চলেছো দুজনেই। দুজনেই ভাবছো যে আরো কতটা সুন্দর করে এটাকে এগিয়ে নিয়ে যায়। এখানে একটা জিনিস দেখো, তোমরা একটা নতুন পথ খোঁজার চেষ্টা করছো, যে পথটায় ধরো তোমাদের এই সম্পর্কটার মধ্যে কিছু তিক্ততা এসছে, কিছু সমস্যা এসছে, তোমরা মন থেকে চাইছো সেগুলোকে সব ঠিক করার জন্য। কিন্তু বারবার যে তোমাদের মধ্যে একটা রিপিট হচ্ছে যে একটা সাইকেলে, সেটা তোমরা চাইছো না যে বারবার একই সাইকেল রিপিট হোক, এবং সেটা কেউ চায়ও না। তার ফলে তোমরা কি করছো, তোমরা খুঁজছো যে কি করলে একটা সুন্দর সুস্থ পথ পাওয়া যাবে, যে পথ দিয়ে গেলে তোমাদের মধ্যে এই যে বারবার ঝামেলাটা হচ্ছে সেগুলো হবে না, বা তোমাদের মধ্যে যে বারবার একটা দূরত্ব এসে যাচ্ছে সেটাও আসবে না। তো তোমরা একটা নতুন, একটা নিউ ডাইরেকশনের অপেক্ষা করছো, সেটা বাছার চেষ্টা করছো যে কোন দিক দিয়ে গেলে সমস্যার সমাধান হবে, কোন দিক দিয়ে গেলে নতুন ভাবে একটা আমরা একে অপরের কাছে আসতে পারবো, এবং পুরোনো যে ভুল ত্রুটিগুলো সেগুলো যেন আমাদের মধ্যে না আসে। লেট গো। তোমরা দুজনেই চাইছো যে এবার লেট গো করতে। যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে লেট গো করে দাও। সেটাই মন থেকে তোমরা চাইছো যে যা কিছু খারাপ আছে সেগুলোকে যদি আমরা রিলিজ করে দিই, তাহলে আমাদের এখানে অনেক কিছুই ভালো আমরা পাবো। আর মন থেকে চাইছো যেটা সেটা করতেও চেষ্টা করছো, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করবো, তো করে দাও। যা তোমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করছে, যা কিছু বারবার তোমাদের মধ্যে সমস্যা আছে, সেগুলোকে তোমরা রিলিজ করে দাও। যত রিলিজ করবে তত তোমরা রিসিভ করতে পারবে ভালো কিছু। ধরো আমি যদি মনে কারোর জন্য খুব একটা রাগ নিয়ে বসে থাকি, তাহলে তার ভালো তো কিছুই চোখে পড়বে না, বা তার ভালোটা কখনো আমাকে ছুতেও পারবে না, বা তার কোনো ভালো কথাও ভাল লাগবে না, বা তার 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 সান্নিধ্যেই ভাল লাগবে না, কারণ আমাদের মনটাই তো খারাপ হয়ে আছে, বা আমরা মনটা কিরকম করে রেখেছি। কিন্তু সেখান থেকে যদি আমি ভালো ভাবতে শুরু করতে চেষ্টা করি, এবং সেটা যদি পারি যে হ্যাঁ ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, সবাই ভুল করতেই পারে, আবার তো শুধরে নিয়ে চলা যেতেই পারে, যদি এগুলো আমরা এরকম ভাবে ছোট ছোট করে ভাবতে পারি, আর সেই ভাবনা চিন্তায় যদি পজিটিভিটি থাকে, তাহলে দেখবে অন্তত মানুষের সম্বন্ধে কোনো কিছু খারাপ ভাবছো না। আর দেখবে একটা না একটা কিছু পথ পাবে, যে একটা জায়গা আটকে আছো সেখান থেকে এগোনোর জন্য একটা ভালো পথ পাবে। আর সেটাই তোমরা ভাবছো যে খারাপটা যদি লেট গো করি, তাহলে ভালো একটা কিছু পাবো। বিগ হ্যাপি চেঞ্জেস, তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি একটা ভালো চেঞ্জ আসছে, এবং সেটা তোমরা দুজনেই ফিল করছো। হয়তো তোমরা বুঝতে পারছো যে তোমরা একটু একটু করে হয়তো একে অপরের সঙ্গে আবার দূরত্বটা তোমাদের কমছে। তোমরা হয়তো একে অপরের কাছে আসতে পারছো, বা তোমাদের মধ্যে যে সম্পর্কটা ভালো ছিল সেটা হয়তো তোমরা কানেক্ট করতে পারছো একে অপরের সাথে। কোথাও একটা তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কে একটা ভালো চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জটার জন্যই তোমরা চেষ্টা করছো একে অপরকে আহ একে অপরের সঙ্গে কানেক্ট করা, বা একে অপরকে প্রোটেক্ট করা, একে অপরের সঙ্গে কিছু না কিছু ভাবে তোমরা চাইছো মন থেকে যে অতি অবশ্যই এখানে একটা ভালো চেঞ্জ কিছু আসুক। এবং সেটা আসবে, অতি অবশ্যই আসবে। তোমাদের মধ্যে যে একটা ভালো চেঞ্জ সেটা অতি অবশ্যই আসবে, কারণ এখানে সেই এনার্জিটাই আছে। তোমার এবং তোমার পার্টনারের দুজনেরই এনার্জি এটা। যে দেখো দেখো আগে কি কার্ডটা এসছে দেখে নিই একটুখানি, লেট গো। লেট গো মানে যদি কিছু নেগেটিভিটি রিলিজ করি, এক্ষুনি বললাম পজিটিভিটি আসবে। তো লেট গোর পর কি কার্ড হলো, বিগ হ্যাপি চেঞ্জেস। যত পারবে নেগেটিভিটিকে সত্যি রিলিজ করো, মনে কোনো এমন কোনো নেগেটিভিটি রেখো না যেটা কোনো ভিত্তিহীন, যেটা শুধুমাত্র হয়তো সেটাকে পুষে আরো তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব হচ্ছে। তোমাদের মধ্যে কতটা মিল আছে, তোমরা কি চাইছো সেটাতে
জোর দাও, সেটাকে দেখো এবং চেষ্টা করো যা নেগেটিভিটি আছে আশেপাশে সেগুলোকে তোমরা রিলিজ করতে চেষ্টা করো। আর যেগুলো তোমরা জেনে এগিয়েছো সম্পর্কে, তুমি হয়তো জানো যে এই মানুষটার সম্পর্কে এরকম, তুমি সেও হয়তো জানে তোমার সম্পর্কে এরকম। তো তোমরা যখন জেনে বুঝে সম্পর্কের দিকে এগোচ্ছ এবং একটা লং টার্ম সম্পর্কের দিকে এগোচ্ছ, তাহলে সেই জিনিসগুলোকে নিয়ে কোন রকম ভাবে নতুন কিছু, খারাপ কিছু ক্রিয়েট না করে চেষ্টা করো সবটুকুকে ভালো দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার। তোমরা অন্তত সেটাই ভাবছো যে নতুন করে শুরুটায় খুব সুন্দর একটা ভালো চেঞ্জ আসুক। আসবে, এনার্জি যেভাবে শিফট করে নিশ্চয়ই আসবে। আস্ক ইউর অ্যানসার্স, এখানে তোমার এখানে অ্যান্সার লেখা আছে, তুমি যাকে বিশ্বাস করো তুমি সেখানে মন থেকে সমর্পণ করো, সেখানে বলো, দেখো তুমি ঠিক ঠিক উত্তর পেয়ে যাবে। অতি অবশ্যই তোমায় কিছু না কিছু ভাবে গাইডেন্স করবে, নয় অ্যাঞ্জেলরা, নয়তো ঈশ্বর, নয়তো আহ ডিভাইন, নয় তোমার মন, যেভাবে হোক তুমি কানেক্ট করতে পারলে তুমি কিছু না কিছু উত্তর পাবে। এখানে তোমরা অস্থির হয়ে আছো, যদি তোমাদের সেপারেশন চলছে, দুজনেই চাইছো কিভাবে সব ঠিক করে ফেলতে হবে। আর এই কিভাবে সব ঠিক করে ফেলতে হবে সেটাকে ভাবতে গিয়ে তোমাদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা চাইছো তো সবকিছু ঠিক করতে হতে অবশ্যই, কিন্তু কোথাও একটা, যেহেতু তোমাদের মধ্যে একটা দূরত্ব আসছে বারবার, তোমরা চাইছো এটা, সেটা হচ্ছে না, আর হচ্ছে না বলে তোমরা অস্থির হচ্ছ। এখানে দুজনেরই মন থেকে তোমরা ভাবছো যে পথ কোথায়, সেই পথটা দিয়ে হেঁটে আমাদের যে সমস্যার সমাধানগুলো হবে সেই পথটা কোথায়। তার মানে দুজনেই কিন্তু চাইছো সম্পর্কটাকে এগোতে, দুজনেই চাইছো সম্পর্কের মধ্যে পজিটিভিটি, পজিটিভিটি চাইছো বলেই এটা ভাবছো যে কিভাবে এগোবো। পজিটিভিটি না থাকলে তো ভাবতেই না যে কিভাবে এগোবো, এগোনোর প্রয়োজনে নিয়ে এটাই ভাবতে। কিন্তু এখানে তোমাদের প্রচুর পজিটিভিটি আছে, আর পজিটিভিটি তোমাদের এগোতে সাহায্য করছে। যা কিছু খারাপ সেটাকে আর মধ্যিখানে আসতে দিও না, নো কার্ড সেটাই বলছে। যা কিছু ভালো সেটার দিকে যাও, এবার খারাপটাকে রিলিজ করে দাও। রাগ, জেদ, ঝগড়া, ইগো, ফ্রাস্ট্রেশন, ভুল বোঝাবুঝি, অনেক কিছু জেনে অনেক কিছু না জেনে, অনেক কিছু ওভারথিঙ্ক করে এমন কিছু সম্পর্কের মধ্যে এনো না যা সম্পর্কটাকে ড্যামেজ করে, বরঞ্চ সম্পর্কটাকে হিল করো, হিল হও। খুব সহজভাবে একে অপরের সাথে মেশো, দেখবে অনেক রকম সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারছো। অনেক সময় পরিস্থিতি পরিবেশ জটিল তো থাকেই, সেখানে আমরাও একটু তাকে জটিল করে ফেলি, কিন্তু সেই জিনিসটাও কিন্তু কথা বলে খুব সুন্দর করে মিটিয়ে নেওয়া যায়। এবং কথা বললে দেখা যাবে যে সমস্যাগুলো এরকম সমস্যাই নয়, হয়তো তার সমাধান খুব সহজেই হয়ে যায়। যতটা পারবে চেষ্টা করো, যারা বিশেষ করে রাখতে চাইছে সম্পর্ক, তারা একে অপরের সঙ্গে কানেক্ট করে। এখানে তোমাদের না খুব তাড়াতাড়ি কিছু ভালো পজিটিভিটি আসবে, প্রচুর পজিটিভ এনার্জি তোমাদের সম্পর্কের মধ্যে আসছে, এবং সেটাকে তোমরা সম্পূর্ণ একদম ভালোভাবে রিসিভ করে নাও। যতটা তোমরা রিসিভ করবে ততটাই তোমরা ভালো কিছু পাবে, নেগেটিভিটি দূর হবে। এখানে 7টা কার্ড হয়ে গেছে। সার্বিকভাবে যদি দেখি, তুমি এবং তোমার পার্টনার কি ভাবছো তোমরা এই সম্পর্ককে নিয়ে, তোমরা সম্পর্ককে নিয়ে ভাবছো যে কিভাবে উত্তর পাওয়া যায়। যারা ওভার থিঙ্ক করছে তারাও ভাবছে, দেখো এখানে এখানে বলছি তোমাদের যুক্ত হও মেডিটেশনের সঙ্গে। আর যদি মেডিটেশন কেউ নাও করো, যাকে বিশ্বাস করো, যেখানে বিশ্বাস করো সেই ঈশ্বরকে বিশ্বাস করো, সেখানে তোমরা ডাকো, সেখানে তোমরা সমর্পণ করো, দেখো তোমাদের ঠিক রাস্তা বলে দেবে। তোমরা চাইছোই তোমাদের মনের কথা শুনতে, এবং এখানে দেখো তোমরা নতুন একটা পথ খুঁজছো, যে পথে তোমরা আবার আগের মতন এক হতে পারবে। খারাপকে লেট গো করতে চাইছো, এবং তোমাদের সম্পর্কের মধ্যে যে খুব ভালো একটা চেঞ্জ আসছে সেটাও তোমরা বুঝতে পারছো। এখানে তোমরা নয় ঈশ্বর নয় অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করছো যে কিভাবে আরো আরো এক ধাপ করে এগোবে। যা কিছু নেগেটিভিটি আছে সঙ্গে নিয়ে চলতে চাইছো না, সবটাকে একদম রিলিজ করতে চাইছো। আর তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা পজিটিভিটি চাইছো, যে পজিটিভিটি আলোয় তোমাদের সম্পর্কটা ভীষণ ভালোভাবে উজ্জ্বলিত হবে, প্রস্ফুটিত হবে, কোনো সেখানে নেগেটিভিটির জায়গা থাকবে না। তো তোমরা মন থেকে এটাই চাইছো, সম্পর্কে খুব ভালো একটা পরিবর্তন।
যখন দুজনেই চাইছো তখন দুজনেই পথ খুঁজছো যে কি করা যায়। ফার্স্টেই বলবো নেগেটিভিটি গুলোকে সব ভাবা বন্ধ করে দাও। একে অপরের সম্পর্কে একে অপরের জন্য মনে সম্মান রাখা, একে অপরকে সাপোর্ট করা। কেন দেখো এক একজন এক এক রকম পরিস্থিতি ফেস করছো, আমরা বাইরে থেকে কেউই বুঝতে পারি না যে কার পরিস্থিতি কি হয়ে আছে। বাইরে থেকে আমরা আমাদের মতন ভেবে নিই, কিন্তু সেই মানুষটা কি এই সময় সে কি ফিল করছে বা সে কিরম ভাবে আছে আমরা কিন্তু বাইরে থেকে অতটা বুঝতে পারি না। যখন তোমরা যারা মন থেকে কানেক্টেড, যারা জানো যে এই মানুষটাকে আমার চাই বা এই মানুষের সাথে আমি থাকতে চাই বা চলতে চাই, তখন দুজনেই চেষ্টা করো মেনে নেবার, মানিয়ে নেবার এবং একে অপরের পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। তাইলে দেখবে যে এক একজনের তো এক রকমের পরিস্থিতি হয়, দেখবে অনেক কিছু বুঝে গেলে তোমাদের দুজন দুজনকে সাপোর্ট করে বাদ বাকি পথটা চলতে পারবে। এখানে তোমার পার্টনার পজিটিভ আছে, তোমরাও পজিটিভ আছো। আমি শুধু এটাই বলবো যে প্লিজ পজিটিভিটিকে রিসিভ করো, নেগেটিভিটিকে রিলিজ করো, আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যতটা পারবে সম্ভব একে অপরের সঙ্গে যোগাযোগটা খুব ভালোভাবে রাখো। তো আজকে এই পর্যন্তই মেসেজ গুলো পৌঁছে দিলাম, যদি তোমাদের একটুও কাজে লাগে আমার ভালো লাগবে। আর তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ লাভ করো। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।